ভিউয়ার্স এখন হইতেছে আমরা যাইতে ধরছি এন্ড মাঝেই গ্যাঞ্জাম লাগছে পোলাপাইনদের। এই যে পোলাপাইন এরা সবাই গ্যাং নিয়ে আইছে ব্যাটিং দেবো। মার কি করবি? মার এই দাঁড়াও, এই ডায়লগটা আবার। আর এখন আমরা আছি এই যে দেখেন, এটা হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। যে হেয়ার স্টাইল দেওয়া শেষ আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এখন যদি আমি দেখাই তাহলে আপনাদের এই দেখেন এখন আমি কোথায় আছি আপনারা গেস করে ফেলছেন, এটা হইতেছে 300 ফিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। ভিউয়ার্স চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে এন্ড আজকের ব্লগটা শুরু করতেছি আমাদের বাসার পাশে নিলয় আবাসিক প্রকল্প, মানে ওই দিকে জাস্ট নিলয় আবাসিক প্রকল্প আর ওটার পাশে এইদিকে হইতেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই যে ভিতরে আমরা ওইখানেই ছিলাম আর না এখনো ওইখানে যাই নাই, এখন ওইখানে যাব। আর এইখানে জাস্ট আমি না, আমার সাথে কয়েকজন আসছে, ওরা হইতেছে ওই যে সামনে। আর এরা, এই তোদের কি সমস্যা? হ্যালো দর্শক, এই ভিডিওতে আপনারা 10 লাখ ফলোয়ার কমপ্লিট করে দিবেন। আচ্ছা, তোমার আশা যেন পূরণ হয়। তো এই যে এইখানে হইতেছে দেখেন পুকুরে পোলাপাইনরা গোসল করতেছে আর ওইদিকে হইতেছে প্রকল্পের ভিতর। আর আমরা হইতেছে এদিক দিয়ে বাসার দিকে যাইতেছি। আমার সাথে প্রায় কয়েকজন আছে, ওরা মানে একটা তাড়াহুড়া করতেছে। এখানে আমরা এতক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, এদিক দিয়ে সামনের দিকে যাইতেছি আর এইদিকে হইতেছে মাছ ধরতেছে দেখেন। তো এখন হইতেছে আমরা এই যে এই দিক দিয়া, ওই যে ওরা ওই দিক থেকে আসতেছে, এই দিক দিয়া ভিতরে যাব। তো ভিতরে যাওয়ার পর দেখা হইতেছে। I hear you've been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that. ভিউয়ার্স আমরা বাইরে থেকে ভিতরের দিকে চলে আসলাম আর এখন আমরা আছি এই যে দেখেন, এটা হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। আমরা এটার ভিতরে চলে আসলাম আর এখানে অনেক পরিমাণ বাতাস বইতেছে, জাস্ট একবার দেখেন। ও মাই গড, মানে অনেক পরিমাণ বাতাস বইতেছে। আর এই দিকে হইতেছে এই যে যে প্রকল্পটা আছে, এটার কনস্ট্রাকশন যে কাজ আছে এগুলা চলতেছে। তো এখানে এই যে এদিকে এরা কাজ করতেছে দেখেন, জাস্ট এদিকে কাজ চলমান। আর আমরা হইতেছে এই যে এখানে ফটোগ্রাফি চলতেছে, এই যে এইখানে হইতেছে ক্যামেরাম্যান আর মডেল দেখেন কোন দিকে চলে গেছে, ওই দেখেন কত দূরে। আর ভিউয়ার্স এই জায়গাটা কিন্তু অসাধারণ। আর সত্যি বলতে আমাদের এইখানে এরকম একটা মানে প্রকল্প হইতেছে বা এরকম একটা প্রতিষ্ঠান হইতেছে, এটা অসাধারণ। আর এটা হইতেছে দেখেন আপনাদের যদি দেখাই, এটা হইতেছে 27 ধরপাড়া টঙ্গী গাজীপুর, ওই পাশে হইতেছে নিলয় আবাসিক প্রকল্প। জাস্ট নিলয় আবাসিক প্রকল্পের এই যে পাশে এটা হইতেছে। আর এইদিকে হইতেছে একটা লেক বা মানে পুকুর একটা আছে। আর এটা কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে এসেছিলেন, এখানে আসার পর উনি এটা উদ্বোধন করে গেছে। তো এইদিকে আস্তে আস্তে রোদ উঠতেছে নামতেছে, আবার স্কাইটা অন্যরকম দেখা যাইতেছে, মনে হয় বৃষ্টি আসবে না আসবে ঠিক বোঝা যাইতেছে না, যার কারণে এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব। তো কিছুক্ষণ না, এখনই চলে যাব। ভিউয়ার্স দ্য নেক্সট ডে, গতকাল ওখান থেকে আসার পর অনেক কিছু করা হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই। আর এখন পরের দিন কয়টা বাজে এখন দেখেন, এখন অলরেডি প্রায় বিকেল 3:40, মানে বিকেল 4টার মতো বাজে। আর এখন হইতেছে আমার অনেক পরিমাণ ক্ষুধা লাগছে কিন্তু ভাত খাইতে ইচ্ছা করতেছে না, যার কারণে এই যে গতকাল ওইখান থেকে আসার সময় আমি স্বপ্ন থেকে একটা এই যে এটা নিয়ে আসছি। আর এটা যদি আপনাদের দেখাই তাহলে দেখেন, এই যে এটা হইতেছে মিস্টার নুডলস, যেটা কাপ নুডলস এটা। আর আপনারা আমার আগের একটা ব্লগে দেখছেন যে আমি এটা খাইতে কত পছন্দ করি আর এটা কিভাবে রান্না করে খাই, সেটা হইতেছে এখন আবারও দেখতে পারবেন। আর এটা খাওয়ার পর অনায়াসে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত থাকতে পারবো, সাথে আরো কিছু খাওয়ার ট্রাই করবো যাতে কিছু শক্তি পাওয়া যায়। তো চলো এটা এখন একসাথে রেডি করা যাক।
ভিউয়ার্স ফাইনালি আমাদের নুডলস রেডি। এই দেখেন জাস্ট অসাধারণ দেখা যাইতেছে। এন্ড এটার সাথে আমি এই যে প্রাণের একটা মিল্ক নিছি, এই মিল্কটা হইতেছে 200 মিলি এবং এখান থেকে 173 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। তো চলো এখন এটা ট্রাই করি। জাস্ট লুকটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তো চলো এখন এটা আমরা ট্রাই করি। তো এই যে অনেক সুন্দর। তো এখন একটু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আর হ্যাঁ, এটা রেডি করার মাঝে আমি ইনস্টাগ্রাম চেক দিছিলাম, ওইখানে একজন আমার স্টোরিতে এমন একটা কমেন্ট করছে যেটা দেখার পর পুরাই লজ্জায় শেষ আমি। তো কি হয়েছে এটা দেখার জন্য এখন আমাকে বাইরে যেতে হবে অ্যান্ড ছোট্ট একটা কাজ আছে। তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একসাথে বাইরে গিয়ে কাজগুলো করব এবং কি হয়েছে সেটাও আপনাদের দেখাবো। ভিউয়ার্স আমি বাসা থেকে বের হয়ে হাইওয়েতে চলে আসলাম। এই যে এখন আছি আমি হাইওয়েতে, আর আমি আছি এখন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে। মানে বেকার বলতে বাসার আমি একাই, যার কারণে বাসার ছোটখাটো কাজ আমাকেই করতে হয়, তার মধ্যে এটাও একটা কাজ। আজকে আম্মু বলছে যে এটিএম থেকে কিছু টাকা উঠাতে হবে, এই জন্য এখন আমি হাইওয়েতে চলে আসছি। আর এখন এটিএম ফাঁকা আছে, চলো এটিএম এ যাওয়া যাক। ভিউয়ার্স এখন প্রায় রাত 11টার মতো বাজে, আর এখন আমি কোথায় জানেন? মাথার উপর দিয়ে বিমান যাইতেছে, যার কারণে এত নয়েজ হইতেছে। তো এখন যদি আমি দেখাই তাহলে আপনাদের, এই দেখেন এখন আমি কোথায় আছি। আপনারা গেস করে ফেলছেন, এটা হইতেছে 300 ফিট, যেটা হচ্ছে প্রথম যে ইউ টার্নটা এটা। তো এত রাতে আমি এখানে কেন? যদি আপনাদের বলি তাহলে বলবো যে মানে আচ্ছা যাই হোক, যদি আপনাদের বলি তাহলে হইতেছে বাসায় একদম ভালো লাগতেছিল না। আর এই যে টি শার্টটা মানে ড্রপ শোল্ডারটা দেখতেছেন, এটা প্লাস আরো কিছু শপিং যেগুলা ওই যে ঘরের ভিতরে রাখছি, মানে রাতে ভালো লাগতেছিল না। হঠাৎ করে বাসা থেকে বাইরে বের হইলাম, এন্ড বের হওয়ার পর শাইনের সাথে দেখা। ও বললো যে কোনো জায়গায় যাইবা, আমি বললাম যে কই যাইবা, ও বলে দেখি সামন থেকে করে আসি। তারপর আমরা আসলাম, আসার পর একটা শপিং মলে গেছিলাম, এই যে যমুনায়। ওইখানে যাওয়ার পর পছন্দ হলো, কয়েকটা ড্রেস কিনে নিলাম, এন্ড নেওয়ার পর আমরা এইখানে চলে আসলাম। এন্ড এইখানে এসে দেখি ভাই অন্যরকম একটা ব্যাপার স্যাপার, অন্যরকম একটা মানে বিষয়, মানে সব জায়গায় জায়গায় মানুষ, এখনো রাতের বেলায় অনেক মানুষ। আর এরা আমাকে ডিস্টার্ব করতেছে আমার ভিডিও করার জন্য। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I want. ভিউয়ার্স হাইওয়ে থেকে বাসায় ঢুকছিলাম, এন্ড বাসা থেকে সরাসরি চলে আসলাম সুযোগ ভাইয়ের সেলুনে। আর যেটা বলতে চাইছিলাম যে ইনস্টাগ্রামে কি হয়েছিল সেটা যদি বলি, মানে একজন আমার স্টোরিতে কমেন্ট করছে, এই যে দেখেন ভাই আপনার চুল তো অনেক বড় হয়ে গেছে, কাটেন না কেন, টাকা নাই নাকি, টাকা পাঠিয়ে দিব? মানে এটা একটা অপমান হয়ে গেল না? এই জন্য এখন হাতে আসলে তেমন কোনো টাকা পয়সা নাই, যার কারণে সেলুনে যাওয়া সম্ভব না। আর এর বিকল্প উপায় মানে সজীব ভাই ছাড়া আর কেউ নাই, যার কারণে এখানে আসা। আসলে আমি মানে দেখলাম যে চুলগুলো অনেক বড় হয়ে গেছে, এখন কাটা দরকার। আর ওইদিকে যাইতে চাইছিলাম, সময় নাই, কারণ কালকে হইতেছে আলফিয়ার নানু বাসার দিকে যাওয়ার কথা, যাওয়া লাগতে পারে, ওইখানে গেলে কিছুই হবে না, যার কারণে এখানে আসা। এন্ড এখান থেকে এই যে চুল কাটতে হবে। তো এখন কথাবার্তা বলবো না, আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, একদম কাজ করে তারপর ফাইনাল লুক দেখাইতেছি, এন্ড এরপরেই দেখা হইতেছে। তো ভিউয়ার্স ফাইনালি হচ্ছে যে হেয়ার স্টাইল দেওয়া শেষ, আর এটা হইতেছে আমার ফাইনাল লুক। এন্ড কেমন হয়েছে জানি না, তবে তাড়াহুড়ার মধ্যে যেহেতু করলাম, আশা করি এন্ড আই হোপ এটা ভালো হয়েছে। আবার কয়েকদিন পর করতে হবে, এটা জাস্ট আপাতত করা হয়েছে। আর হচ্ছে যে এই ব্লগটা মানে আজকের এই ব্লগটা এ পর্যন্তই থাকতেছে। মানে কথা হইতেছে বাসায় যাইতে হবে, এন্ড বাসায় যাওয়ার পর আরো অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। কালকে সকালে মেবি আলফিয়ার নানু বাসার দিকে যাইতে পারি, তাই এই ব্লগটা আর বাড়িতেছি না, এই ব্লগটা এই পর্যন্তই থাকতেছে। তো আজকের সম্পূর্ণ ব্লগটা আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগছে। এন্ড ভালো লাগলে কি করতে হবে, এই ব্লগে একটা লাইক দিতে হবে, আর কেমন লাগছে কমেন্ট করে জানাইতে হবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সেই সাথে আমি কোথায় থাকি, কিভাবে ভিডিও করি, আমার রিয়েল টাইম আপডেট প্লাস বিটিএস ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজের লিংক দেওয়া আছে।
আপনারা গিয়ে আমাদের ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজটা ফলো করবেন। আর পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের আদার্স যে চ্যানেলগুলো আছে ওগুলো সিরিয়ালি দেওয়া আছে, প্রত্যেকটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to